নমস্কার বন্ধুরা, সুপর্ণা হিজবিরি রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুপর্ণা। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা ইলিশ মাছের রেসিপি। আজকে আমি বানাবো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল। বেগুনের সঙ্গে ইলিশের যেন একটা আলাদাই সম্পর্ক, তাই বর্ষাকালে রিচ খাবার থেকে বিরত হয়ে আজকে পাতলা বেগুন আর ইলিশের ঝোল নিয়ে আমি চলে এসেছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঝোল হয়তো আপনারা বাড়িতে অনেকেই বানিয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে বানাই সেভাবেই আজকে আমি করে দেখাচ্ছি। মাছগুলিতে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তেল দিয়ে দেবো প্রথমে কড়াইয়ে। ইলিশ মাছটা হালকা তেলে ভেজে নেব। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, আমি হালকাই ভেজেছি, নামিয়ে দেবো। ভাজার ওই তেলটির মধ্যে আমি বেগুনগুলোকে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। বেগুনগুলো আমি বেশি ভাজবো না, আমি তেলগুলোকে নামিয়ে নেব। আবারও কড়াই একটু তেল দিয়ে দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। হলুদ আর লঙ্কা বাটা দেবো। আপনারা আপনাদের স্বাদ ঝালটা যে যেমন খান সেই অনুযায়ী লঙ্কা বাটা দেবো। মশলাটা কষে এলে জল দিয়ে দেবো। যেহেতু এটা পাতলা ঝোল, তাই একটু বেশি পরিমাণে জল দেবো। জিরে বাটাটা আমি এখন দেবো না, ঝোলটা ফুটে গেলে আমি জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ফোটার জন্য ছেড়ে দেবো। যেহেতু আমার ফুটতে শুরু করেছে, জিরে বাটাটা এর মধ্যে ঝোলের মধ্যে এবার ছেড়ে দেবো। এবার ঝোলে ছেড়ে দেবো। করে আমি ঝোলে সব ছেড়ে দেবো। তো ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোলটি আমার রান্না হয়ে গেছে, তো এটিকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ইলিশ আর বেগুনের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আজ এটুকু, ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন। করে আমি ঝোলে সব ছেড়ে দেবো। তো ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোলটি আমার রান্না হয়ে গেছে, তো এটিকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ইলিশ আর বেগুনের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আজ এটুকু, ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন।